মহাকাশবিদ্যা এবং গণিতশাস্ত্রের সমন্বয় হলো জ্যোতিষ। তাই ইউটিউবে ছেয়ে থাকা তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকার ভিডিওর ফাঁদে পা না দিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক জ্যোতিষীয় আলোচনা শুনতে, নিয়মিত দৈনিক সাপ্তাহিক মাসিক রাশিফল দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অবশ্যই প্রেস করুন। নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম এপ্রিল 2019-এর মীন লগ্ন মীন রাশির মাসিক ফলাদেশ। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। প্রথমেই সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এখানে পাশাপাশি যে দুটি হরোস্কোপ দেখতে পাচ্ছেন তার মধ্যে বাঁ দিকের হরোস্কোপটি হচ্ছে মাসের প্রথম পক্ষের এবং ডান দিকের হরোস্কোপটি মাসের দ্বিতীয় পক্ষের। প্রথম পক্ষের হরোস্কোপে আগে আমরা ফোকাস করি। প্রথম পক্ষের হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি রাশিতে রবি অবস্থান করছে। 14 এপ্রিল রাশি থেকে রবি মুভ করে রাশির দ্বিতীয় উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে। তৃতীয় স্থানে মঙ্গল, চতুর্থ স্থানে যথারীতি রাহু অবস্থান করছিল 7ই মার্চ থেকে এবং সেপ্টেম্বর 2020 অবধি এর এফেক্ট চলবে। দশম স্থানে বৃহস্পতির সক্ষেত্রীর সঙ্গে শনি এবং কেতু তিনটি যোগের সমন্বয়, গুরুচণ্ডালী, গুরুশৌরী এবং সাধুসর্প যোগ। রাশির দ্বাদশ স্থানে শুক্র এবং বুধ। এইটুকু নিয়ে আগে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমবার যারা চ্যানেলে এসে উপস্থিত হয়েছেন, প্রথমবারের জন্য আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে স্বাগত। আপনারা দয়া করে আমার সঙ্গে রেগুলার প্রোগ্রামে যুক্ত থাকছে এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এবং আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখেন, অনেক অনেক ধন্যবাদ। একটু চেক করে নেবেন বেল আইকনটা প্রেস করা আছে কিনা। রাশিতে রবির অবস্থান থাকার জন্য একটু জেদি মানসিকতা, টুকিটাকি বিষয়ে একটু অভিমান, অহম, ইগো এগুলো কিন্তু বাড়তে পারে। বৃহস্পতি কর্মপতি কর্মস্থানে সক্ষেত্রী হওয়ার জন্য কর্মক্ষেত্রে জোরালো যোগাযোগ আসতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা প্রথম পক্ষে কিন্তু সম্ভব হতে পারে। আপনার কর্মের ক্ষেত্রে প্রয়াস এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে। টিচিং প্রফেশন, কমার্শিয়াল ফিল্ড, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জায়গায় যারা কাজ করছেন বা মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। টেকনিক্যাল কাজের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট অনুকূল যেতে পারে। তবে আপনার জন্মছকে কী যোগ এই তিনটি যোগের মধ্যে হয়ে আছে সেটা একটু জেনে নেওয়া আবশ্যক। যদি আপনার ক্ষেত্রে সাধু সর্প যোগ থাকে তাহলে এখন জানুয়ারি 2020 অবধি কর্ম নিয়ে একটু ডিস্টার্বিং সিচুয়েশান থাকবে, মাঝে মাঝে হয়তো একটু ভালো টাইম যেতে পারে। যদি আপনার ছকে গুরুচণ্ডালী যোগ থাকে, এই এপ্রিল মাসটাতে আপনার সঙ্গে আপনার কলিগস বা ম্যানেজমেন্ট এদের কারো কোনো বিষয় একটু মতের অমিল হতে পারে, বা চাকরি ক্ষেত্রে যারা সিনিয়র তাদের থেকে হেল্প পেতে কিছু বিষয় একটু সমস্যা হতে পারে। যদি গুরুশৌরী যোগ থাকে তাহলে আপনার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে এবং বিদেশ যাত্রা, দূরযাত্রা একাধিক অপরচুনিটি আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং এই যোগের মধ্যে যদি কোনো যোগ আপনার নাও থাকে তাও এই সময়টা আপনার ক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয় ভালো আসতে পারে। ভালো সময় প্রথম পক্ষটা চলছে, কিন্তু মাথা গরম, জেদি মানসিকতা এগুলো কিন্তু বাড়বে। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। দূরযাত্রা, দূরভ্রমণের যোগাযোগ আছে। সেলস, মার্কেটিং, টার্গেট ফিল্ডে যারা কাজ করছেন, তৃতীয় স্থানে মঙ্গল এখানে কিন্তু সেলফ এফর্টকে ইন্ডিকেট করে। আপনি যতটা এফর্ট দেবেন এখানে কিন্তু ফিডব্যাকও ততটা ভালো আসবে। এখানে একটা জোরালো যোগ আমরা দেখতে পাচ্ছি। প্রথম পক্ষটা এরকমই কাটবে। প্রথম পক্ষের শেষ দিক থেকে অর্থাৎ মাসের মধ্যবর্তী সময় থেকে সিচুয়েশান পরিবর্তন হতে শুরু করবে। কী পরিবর্তন? 12 এপ্রিল বুধ কিন্তু রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ অবস্থায়। 16 এপ্রিল সেখানে শুক্র এসে উচ্চস্থ এবং রবি 14 এপ্রিল রাশির দ্বিতীয় উচ্চস্থ। শুক্র এবং বুধের আকস্মিক আগমনের পর মীন লগ্ন মীন রাশির মন মানসিকতা এবং পরিস্থিতির পরিবর্তন আসতে শুরু করবে। এখানে বুধ নিচস্থ হলেও তুঙ্গস্থ শুক্র বা উচ্চস্থ শুক্রের প্রভাবে বুধের নিচস্থ প্রভাব অনেকটাই ক্ষান্ত হয়ে যাবে। ফলপ্রসূ আপনারা এই সময় কিন্তু যথেষ্ট কমিউনিকেটিভ এই সময় হতে পারবেন। নতুন যোগাযোগ, আপনার মান সম্মান বৃদ্ধি বা আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি এই সময় হতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেলের মাধ্যমে আপনি অর্থ উপার্জন এই সময় করতে পারেন। অফিস কাছারি অন্য কোনো জায়গায় আটকে থাকা টাকা এই সময় কিন্তু আপনার পেয়ে যেতে পারেন। যে টাকা হয়তো আটকে আছে সেটা কিন্তু পেয়ে যেতে পারেন এবং ওভারঅল এই সময়টা ভালো যেতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে এই সময়টা কথার জোর এই সময় বাড়বে। কিন্তু দ্বিতীয় রবি কী করতে পারে? আপনার বাক্যকে কিছুটা সার্ভ করে দিতে পারে। ফলে ধুমধাম কাউকে কিছু বলে দেওয়ার প্রবণতা, একটু অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ চট করে বেরিয়ে গেল, এই ধরনের প্রবৃত্তি কিছুটা আসবে, কিন্তু অন্যান্য জায়গায় ভালো। প্রথম পক্ষে যেমন আমরা দেখতে পাচ্ছি শুক্র দ্বাদশে থাকা এবং তার উপর শনি রাহু দৃষ্টি থাকার জন্য যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, মিডিয়া ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কোনো জায়গায় একটু ল্যাগ সিচুয়েশান থাকতে পারে। এছাড়া আপনি যদি জন্মস্থান থেকে দূরে অবস্থান অলরেডি করেন, মানে জন্মস্থান থেকে দূরে যাচ্ছেন তা নয়, আপনি যদি অলরেডি হোম কান্ট্রি থেকে অনেক দূরে অবস্থান করেন, প্রথম পক্ষটা একটু অ্যাভারেজ সিচুয়েশান থাকতে পারে।
বুধ যদি আপনার ড্যামেজ থাকে দ্বিতীয় পক্ষে সেটা কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে। মাস ফেম পরিচিতি আপনার ওভারঅল বাড়বে, কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বাড়বে এবং সবথেকে বড় কথা যে রবি রাশিতে থাকার জন্য যে অ্যাঙ্গার বা মানসিক অ্যাংজাইটিটা চলছিল সেটা কিন্তু অনেকটাই স্থিতিশীল অবস্থায় আসবে শুক্র এসে যাওয়ার পর, এবং মানসিক শান্তি যেটা বলি আমরা সেটা কিন্তু লাভ করতে পারবেন। মূলত আমি যেটা প্রথম পক্ষে দেখতে পাচ্ছি, যেসব কাজ খুব কনসেন্ট্রেট করতে হয়, হয়তো আপনার ব্যাংকের ক্যাশে বসছেন, হয়তো আপনি একটা দোকানে কোনো কর্মী, হয়তো আপনি একটা কোনো জায়গায় কোনো আনাজপত্র বিক্রি করছেন, যেখানে প্রচণ্ড কনসেন্ট্রেট করতে হবে, মানে মাথা তোলার সময় নেই, বা আপনার ছোটো কোনো দোকান আছে, তো সেই কনসেন্ট্রেশনের কিছুটা অভাব প্রথম পক্ষে থাকবে। দ্বিতীয় পক্ষে অনেকটাই এটা ফল বেটার আমরা হরস্কোপে দেখতে পাবো। তো দ্বিতীয় পক্ষটা এরকম গেলেও 22 এপ্রিল সময়টা এসে কিছুটা কিন্তু এখানে ডাউন সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বৃহস্পতি বক্রী অবস্থায় ফিরে আসছে রাশির নবমে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু সমস্যা হওয়া, কাজে কিছুটা ডিলে হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিছুটা এই সময় বাড়তে পারে। তাহলে কর্ম সংক্রান্ত বিষয় বা চাকরি সংক্রান্ত বিষয় মূলত বললে ভালো হয়। যদি আপনি কোনো ডিসিশান নিতে চান, চেষ্টা করুন 22 এপ্রিলের আগেই সেই ডিসিশানটাকে ফুলফিল করার, সেটাই আপনাদের সব দিক থেকে ভালো হতে পারে। এবার আমি দৈনিক রাশিফলে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটবে সেগুলো পর আমি আপডেট দেবো, আপনাদেরকে জানাবো কখন কি করলে ভালো হয়, কখন না করলে কি ভালো হয়। দৈনিক রাশিফলটা একটু ফলো করার চেষ্টা করুন, এবং আপনাদের যে পয়েন্টগুলো আমি হয়তো এখানে বলতে পারলাম না বা মিস করে গেলাম বা পরে মনে পড়বে, সেগুলো আমি দৈনিক রাশিফলই আপডেট দিয়ে দেবো। এবার আমরা যেটা চলে আসছি বিজনেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ব্যবসার অধিপতি বুধ সে কিন্তু রাশির দ্বাদশে প্রেরিত। ব্যবসার ক্ষেত্রে মাসের শুরুটা খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে, একটু অ্যাভারেজ সিচুয়েশান নিয়েই মাসটা কিন্তু স্টার্ট হবে। কম বেশি 12 এপ্রিল অবধি সময়টা কিন্তু এরকম থাকবে। আমি কিছু ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক করে দিচ্ছি। মূলত যৌথ ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে প্রথম পক্ষে। বৈদেশিক ব্যবসা এবং যারা বাড়ি থেকে বিজনেস পরিচালনা করছেন বা ক্ষুদ্র কুটির শিল্পের কোনো ব্যবসা আছে, একটু সমস্যা যেতে পারে। আঁকা, যে কোনো কালচারাল ফিল্ড ইত্যাদির সঙ্গে যুক্ত, এছাড়া সফটওয়্যারের ওপর যদি আপনার কোনো বিজনেস থাকে বা ইলেকট্রনিক্সের যদি কোনো বিজনেস থাকে, সেটা কিছু ক্ষেত্রে রাহু এবং শনির প্রভাবে ডাউন যেতে পারে। বাড়তি ঘোরাঘুরি ব্যবসায়ীদের কিছুটা কিন্তু করতে হবে প্রথম পক্ষে। দ্বিতীয় পক্ষে বুধ নিচস্থ হলেও সে তুঙ্গস্থ শুক্রর সঙ্গে বসে হারানো বলবত্তা কিছুটা ফিরে পাবে, এবং সরাসরি শুক্র বুধের যুগ্ম দৃষ্টি সপ্তম স্থানে পড়ার জন্য ব্যবসার ক্ষেত্রে স্ট্যাবলিশমেন্ট এবং আপনার পছন্দ মতো কিছু ঘটনা এই সময় কিন্তু ঘটতে শুরু করবে। ব্যবসার ক্ষেত্রে কাস্টমার রোটেশন বাড়া, আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা বাড়া। এরকম ধরুন পাশাপাশি 3-4টে দোকান আছে, দেখছেন আপনার পাশের দোকানেই সবসময় লোক যাচ্ছে, আপনার দোকানে কেউ আসছে না। হয়তো আপনার ডেকোরেশন এক, হয়তো আপনার ইনফ্রাস্ট্রাকচার এক, সব কিছু এক, কিন্তু এই ঘটনাগুলো অনেক মানুষের সঙ্গেই ঘটে। তো সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য অনেক অ্যাডভান্স পজিশানে আসবে। খাদ্য, বস্ত্র, বিনোদন সামগ্রী, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁচা আনাজ, ফ্রুট, কমার্শিয়াল সেক্টর, আর্ট, কালচার, মিডিয়া সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। বিউটিশিয়ান, যে কোনো ধরনের গ্রহরত্নের বিজনেস যারা করছেন, এছাড়া আপনার যদি গোল্ডের বিজনেস থাকে সেগুলো কিন্তু ভালো যেতে পারে। তবে সেভিংসের বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ উচ্চস্থ রবি কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভুল জায়গায় বা ভুল স্থানে বিনিয়োগ করে দিতে পারে। তবে গভর্নমেন্ট আন্ডারটেকিং জায়গায় কেউ যদি বিজনেস করেন বা মেডিকেল ফিল্ডে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে আমি মাসের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ টোটালি দুটোই ভালো দেখছি। হ্যাঁ, বৈদেশিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় পক্ষটা আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে। মাসের শেষ দিকে যখন এসে উপস্থিত হব 22 এপ্রিল, আপনারা দেখুন বৃহস্পতি বক্রী অবস্থায় প্রত্যাগমন করছে। এই সময় কিছু ব্যবসার সমস্যা থাকতে পারে। মূলত ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস, পরিবারের অনেক সদস্য মিলে যে বিজনেস করেন, গ্রসারি শপের বিজনেস, যে কোনো মুদিখানার দোকান, আপনার হেলথের কারণে ব্যবসার জায়গা কিছুটা ডাউন হতে পারে, এবং গোল্ডের বিজনেস, সোনার ব্যবসা কিছুটা কিন্তু ডাউন সিচুয়েশনে যেতে পারে। এই বিষয়গুলোকে আপনাকে একটু মাথায় রেখে দিতে হবে। প্রয়োজনে দৈনিক রাশিফলটা ফলো করুন। যারা লোন পেতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে লোন, তাদের ক্ষেত্রে আমি বলবো একদম শুরু থেকেই চেষ্টা করুন মাসের, সেই জায়গায় কোনো বাধা বিঘ্ন আমি হরস্কোপে দেখছি না। সেলফ প্রফেশনে যারা আছেন, একজন ভালো লয়ার হতে পারেন, আমার মতো কোনো ইউটিউবার হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, অবশ্যই তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা অনেকটাই ফলপ্রসূ আমরা দেখতে পাবো। যদিও বৃহস্পতির দৃষ্টি চতুর্থ স্থানে আছে, তবু এই জায়গাটা আমার মতে ভালো। ব্যবসা নতুন করে খুলতে হলে, নতুন ব্যবসার গোড়াপত্তন করতে হলে বা বড় রিনোভেট করতে হলেও আমি দ্বিতীয় পক্ষটাকে বেশি প্রেফার দেবো। এবার আমরা
অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছি, যেমন এডুকেশান। তার আগে একটা কথা বলে নিই ব্যবসায়ীদের ক্ষেত্রে, যে আরও ডিটেল আপনারা জানতে পারবেন সাপ্তাহিক বা দৈনিক রাশিফলটা ফলো করুন, মতামত জানাতে থাকুন। এবং এখন অবধি যারা দেখলেন ভিডিওটি, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং অন্য বন্ধুদের দেখার জন্য দয়া করে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। পড়াশোনার ক্ষেত্রটা কেমন যাবে? পড়াশোনার ক্ষেত্রে রবি রাশিতে, রাশির দ্বাদশে শুক্র দ্বাদশে বা বুধ দ্বাদশে একটা থাকলে কি হয়, এখানে যেটা হচ্ছে একটু রুটিন মাফিক পড়াশোনা একটু ব্যাঘাত করতে পারে। একে তো চতুর্থে রাহু, চতুর্থপতি নিজের দ্বাদশে বা রাহুর দ্বারা দৃষ্ট, তো সেক্ষেত্রে একটু পড়াশোনায় রুটিন মাফিক জায়গাটা ব্যাঘাত করতে পারে। হয়তো আপনি ঠিক করেছেন যে বিকালের পর সন্ধ্যার দিকটা একটু পড়তে বসবো, হঠাৎ করে কেউ বাড়িতে এসে গেল, সেই রুটিনটা ব্রেকআপ হয়ে গেল, বা আপনি বা বন্ধুদের সঙ্গে কোথাও বেরিয়ে গেলেন, এই ধরনের কিছুটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন যেতে পারে। দূরে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ আসতে পারে। যারা ডিস্টেন্স এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ওভারঅল এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। তবে এই জায়গাটা আমি যেটা বললাম রুটিন মাফিক পড়াশোনার জায়গাটা একটু কেয়ারফুল থাকুন। কম্পিটিটিভ এক্সাম খুব ভালো হবে, ডিপার্টমেন্টাল এক্সাম বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, বা আদার কোনো প্রাইভেট সার্ভিস বা ইত্যাদির জন্য কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছেন, খুব ভালো সময় আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি প্রথম থেকেই। সেরকম কোনো বড় বাধাবিঘ্ন হরস্কোপে থাকছে না। এছাড়া গুরুশৌরী যোগ হওয়ার জন্য যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা, MBA ইত্যাদি বা হায়ার স্টাডি করতে চাইছেন সাবজেক্ট কমার্সের ওপর, তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল। টেকনিক্যাল ফিল্ডেও কিন্তু ভালো আপনার রেজাল্ট পেতে পারেন। তবে ক্রিয়েটিভ কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইলে, যেমন ধরুন আপনি মডেলিং শিখতে চাইছেন, কোনো এয়ারোস্পেস ট্রেনিং নিতে চাইছেন, আপনি একজন ফটোগ্রাফার হতে চাইছেন, ভালো অভিনয় শিখতে চাইছেন, এইরকম ধরনের ক্রিয়েটিভ কোর্সের মধ্যে যদি আপনি ইনভলভ হতে চান, সেখানে প্রথম পক্ষে, এমনকি অ্যানিমেশন ইত্যাদির কাজকেও আমি বোঝাচ্ছি এখানে, সেখানে প্রথম পক্ষে কোনো ক্ষেত্রে একটু বাধা আসতে পারে শুক্রের ওপর শনির দৃষ্টি এবং রাহুর যুগ্ম দৃষ্টি থাকার জন্য। আপনাদের জন্য সবথেকে ভালো সময় 16 তারিখ থেকে, অত্যন্ত ভালো সময়। শুক্র উচ্চস্থ, আপনার মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ করতে এখানে কিন্তু যথেষ্ট ভালো হবে। এবং আরও একটা বিষয়, যারা গবেষণার মধ্যে এগোতে চাইছেন, কোনো PhD বা যে কোনো সায়েন্টিফিক হতে পারে বা আদার্স কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড গবেষণায় যেতে চাইছেন, 16 তারিখ থেকে কিন্তু আপনার খুব ভালো সময় এই বিষয়ে কিন্তু উদ্যোগ নেওয়ার জন্য। উচ্চশিক্ষা বা ওভারঅল ক্ষেত্রে আপনারা এই সময়টা যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। তবে একটা বিষয় আপনাদের দ্বিতীয় পক্ষেও মাথায় রাখতে হবে, রাশিতে শুক্র কম্পিউটার গেমস, মোবাইল গেমস, একটু আনন্দ অনুষ্ঠানের ভেতর মনকে কিন্তু ভীষণ মাত্রায় নিয়ে যায়, প্রভাবিত করে। ইলেকট্রনিক্স মিডিয়া বা অনলাইন, বিশেষত বর্তমান যে আমাদের ইন্টারনেট মিডিয়া হয়েছে, ইন্টারনেট যে আমরা সবসময় কিন্তু ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড, তো এই যে ইন্টারনেটের যে কানেক্টেড হওয়াটা, এটা বুধ শুক্র যোগ ভীষণ মাত্রায় ইনসিস্ট করে, তো এইসবের ভেতরে ইনভলভমেন্ট বাড়তে পারে। বিষয়টা আপনাদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। তো এই জায়গাটা একটু রেখে পড়াশোনার জায়গাটা একটু মন দিতে হবে। কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি যথেষ্ট ভালো হবে, কোনো প্রবলেম কম্পিটিটিভ এক্সামে দেখা যাচ্ছে না। প্রবলেমটা কখন হবে? প্রবলেমটা হবে উচ্চশিক্ষা এবং আপনাদের হেলথের কারণে পড়াশোনার ব্যাঘাত, সেটা 22 এপ্রিল থেকে। 22 এপ্রিল বৃহস্পতির আকস্মিক প্রত্যাগমন এবং বক্রি হয়ে যাওয়ার নবমে উচ্চশিক্ষার পথে সাময়িক বাধা তৈরি করতে পারে, এবং আপনাদের হেলথের কারণে কিছুটা কিন্তু সমস্যা বাড়তে পারে, যেটা আমি পরে আসছি। একটা বিষয় এখানে আমরা মাথায় রাখবই, যদি আপনার চোখে গুরুচণ্ডাল যোগ থাকে, কোশ্চেনের অ্যান্সার দেওয়া থেকে আরম্ভ করে আপ টু নম্বর পাওয়ার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি এই সময় থাকতে পারে। সঠিক টিচারের সান্নিধ্য এই সময় পাবেন না। কোনো টিচার বা কোনো গুরু আপনাকে এই সময় ভুল বুঝতে পারে। কী যোগ থাকলে? গুরুচণ্ডাল যোগ থাকলে। এই বিষয়ে গুরুচণ্ডাল যোগের ভিডিওটি দেখে নেবেন। এবার আমরা যে পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেম। অত্যন্ত ভাইটাল বিষয়। পড়াশোনার কথা যারা শুনলেন তাদেরকেও আমি বলে রাখছি, ডিটেল আলোচনা আমি আরও দৈনিক রাশিফলে করবো, একটু ফলো করবেন। প্রেমের ক্ষেত্রটা কেমন যাবে? প্রথমত জানা দরকার আমার প্রেমের অধিপতি কে। প্রেমের অধিপতি হচ্ছে চন্দ্র। মীন রাশি বা মীন লগ্নের অধিপতি চন্দ্র। চন্দ্র খুব কুইক মুভিং, তো এখানে চন্দ্র নেই, আপনারা স্বভাবতই দেখতে পাচ্ছেন, কিন্তু চন্দ্র না থাকলেও অন্য গ্রহের প্রভাব এখানে আমরা দেখতে পাচ্ছি। চন্দ্র কেন নেই? চন্দ্র যেহেতু কুইক মুভিং প্ল্যানেট, চন্দ্রকে আমরা দৈনিক এবং সাপ্তাহিক রাশিফলের বিবেচ্য আলোচনায় রাখি, তার মুভমেন্টটা আমাদের ওখানে খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। তো সেই জন্য প্রেমের ক্ষেত্রে আমি সবসময় জাতক জাতিকাদের সাজেশান দিই, আপনারা মাসিক বা সাপ্তাহিকের পাশাপাশি দৈনিকটাকে বিশেষভাবে ফলো করার চেষ্টা করুন, সেখানে খুব পিন পয়েন্ট প্রেডিকশান প্রেমের ক্ষেত্রে পাওয়া যায়। তো ফার্স্ট আমরা যে পয়েন্টটা প্রেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, রাশিতে রবি উচ্চস্থ এবং শুক্র দ্বাদশে। শুক্র দ্বাদশে প্রেমের ক্ষেত্রে ক্লোজনেস বাড়াতে পারে, কিছু ভুলভ্রান্তি প্রেমের ক্ষেত্রে বা ইললিগাল কোনো প্রেম এই সময় আসতে পারে। তবে আপনার মেজাজ, ইগো এগুলো একটু স্ট্রং থাকার জন্য রোম্যান্টিক মুডের কোথাও কোথাও একটু অভাব এই সময় থাকতে পারে। ভুল প্রেমের সূচনা অবশ্যই হতে পারে, কিন্তু এক্সিস্টিং যে প্রেমগুলো আছে সেখানে কিন্তু একটু ইগো ক্লাস, একটু মেজাজ হারিয়ে ফেলার প্রবণতা থেকে একটু সমস্যা আসতে পারে। তবে
এটা খুবই মাইনর, ক্লোজনেস কিন্তু যথেষ্ট থাকবে। এবং যা দূর থেকে আসা কোনো নতুন প্রেম আপনার জীবনে কিন্তু সফলতা আনতে পারে। আপনার পার্টনার অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা যদি জন্মস্থান থেকে দূরেও থাকে, তার সঙ্গে পুনর্মিলন বা পুনরায় সাক্ষাৎ এই সময় কিন্তু হতে পারে, এটাও একটা পজিটিভ। প্রেমের জায়গাটা যথেষ্ট চেঞ্জ হবে মাসের দ্বিতীয় পক্ষে। শুক্র উচ্চস্থ রাশিতে আপনার রোম্যান্টিক মুড বাড়বে এবং শুক্র বুধের যোগ থাকার জন্য কমিউনিকেশান বাড়বে। প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা বেশ স্ট্রং রেজাল্ট আমরা দ্বিতীয় পক্ষ থেকে পাবো। হ্যাঁ, অবশ্যই রবি দ্বিতীয় থাকার জন্য আপনার বাক্য শার্প হবে, মঙ্গল তৃতীয় থাকার জন্য পরাক্রম বেশি থাকবে, কিন্তু শুক্র কিন্তু আপনার রোম্যান্টিসিজমে আপনাকে শুক্র কিন্তু ইনসিস্ট করবে। ওভারঅল বেটার ফল আমরা প্রেমের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষে দেখতে পাচ্ছি। খুব ভালো প্রেমের জায়গাটা দ্বিতীয় পক্ষে থাকছে। এবার কি কোনো দিন খারাপ যেতে পারে না, হয়তো কোনো কারণে চন্দ্র নিচস্থ হলো, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট সময় থাকতে পারে, কারণ চন্দ্র প্রেমের অধিপতি। সেগুলো আমি পরবর্তী সময় দৈনিক রাশিফলে ফলো করে দেবো। এবার আমরা আলোচনা করছি বিবাহ, বোধ সম্বন্ধ বিবাহ এবং প্রেমজ বিবাহ। বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ বিবাহে যোগাযোগে হরস্কোপে কিছুটা বাধা একটু আছে প্রথম পক্ষে। প্রেমজ বিবাহে কিন্তু সেরকম কোনো বাধা নেই। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু বাধার মধ্যে দিয়ে কাটবে। দূর থেকে আসা যদি কোনো সম্বন্ধ আসেও প্রথম পক্ষে, সেই বিষয়ে যাচাই করে নিয়ে তবেই পা বাড়ানো ঠিক হবে। কোনো কনফার্মেশনে গেলে যাচাই না করে পরবর্তী ক্ষেত্রে আপনি ফ্রড হতে পারেন। এটা মূলত আমি এটাও বলছি যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। প্রথম পক্ষটা বিবাহযোগ আসবে, এই রকমভাবেই আসবে। দ্বিতীয় পক্ষে বিয়ের জায়গাটা শক্তিশালী। এর প্রথম কারণ হচ্ছে শুক্র উচ্চস্থ হয়ে সরাসরি রাশি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, বিয়ের জায়গাটা স্মুথ করবে। বিবাহ যোগ গাঢ়ভাবে আসতে চলেছে। বিবাহ নিয়ে কিন্তু যে কোনো রকম কথাবার্তা ফলপ্রসূ এই সময় হতে পারে। আপনারা 16 তারিখ থেকে পার্টিকুলার আমি টাইম বার সেট করলাম না, যে কোনো সময় বিয়ে নিয়ে কথাবার্তা বলতে পারেন। তবে একটা বিষয় একটু আমার ডাউট লাগছে, সেটা হচ্ছে রবি দ্বিতীয় উচ্চস্থ থাকার জন্য আত্মীয় স্বজনের দ্বারা সিওর কোনো ম্যারেজে একটু আধটু সমস্যা আসতে পারে। যদি সকলের আসবে না, এটা পার্টিকুলার কিছু পার্সেন্টের সমস্যা থাকে, যে কিছু লোক বিয়ের ক্ষেত্রে ব্যাগড়া দেন বা বাধা দেন, যেটা আমরা বলে থাকি চট করে একটু কাটিয়ে দিল। এইরকম ধরনের সমস্যা কিন্তু দ্বিতীয় পক্ষে কিছু জাতক জাতিকার আসতে পারে। এই বিষয়টা কেয়ারফুল রাখবেন। তো কিন্তু ওভারঅল বিয়ের যোগটা দ্বিতীয় পক্ষেই স্ট্রং। দাম্পত্য জীবন কেমন যাবে? একটু সুখের অভাব থাকতে পারে প্রথমের দিকটায়। রোম্যান্টিক মুড থাকলেও ওভারঅল একটা পরিস্থিতি বা গৃহগত ক্ষেত্রে যে বাড়ির পরিস্থিতি, সেটা একটু বিরুদ্ধে থাকার জন্য একটু অভাব দাম্পত্য ক্ষেত্রে থাকবে প্রথম পক্ষে। রোম্যান্সের অভাব বলতে পারেন। তার মধ্যেও 2-1 দিন ভালো যাবে, কিন্তু অ্যাভারেজ রেজাল্ট একটু ডাউন থাকতে পারে। মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে, বাড়ির পরিস্থিতি নেগেটিভ থাকার কারণে কিছুটা সমস্যা থাকতে পারে। দ্বিতীয় পক্ষে দাম্পত্য ক্ষেত্র ভালো। শুক্র এবং বুধের যুগ্ম দৃষ্টি সপ্তমে থাকার জন্য এবং বুধ সপ্তমপতি শুক্রের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রেমের জায়গায় কিন্তু স্ট্রেংথ অবশ্যই হরস্কোপে বাড়বে। দাম্পত্য প্রেম, দাম্পত্য সুখ, যাই আপনি আপনার ভাষায় বলেন না কেন, সেটা ওভারঅল ঠিকঠাক। এই বিষয়টা এখানে যথেষ্ট ভালো। এবং যাদের নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফে কোনো ঝঞ্ঝাট চলছিল, সেই ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশ অনেকটাই মিটে যাওয়ার একটা চান্সেস আমরা 16 এপ্রিল থেকে দেখতে পাচ্ছি, এবং দাম্পত্য মামলার অবসান এই সময় কিন্তু হতে পারে। এবার আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বিবিধ বিষয়। মোস্ট ইম্পর্টেন্ট এখানে অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, কখন ভালো কাজ করবেন, কখন করবেন না, সমস্ত বিষয়কে আমি কভার করব। এখন অবধি আপনি যদি ভিডিওটি লাইক এবং শেয়ার না করে থাকেন, দয়া করে একটু করে দিন, যাতে অন্যান্য বন্ধুদের কাছে আমার এই বার্তাটি আপনার হাত ধরেই পৌঁছে যায়। এবং প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে, যেখানে তাৎক্ষণিক ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আমি আপলোড করার পরপরই। হ্যাঁ, আমরা এবার যেটা দেখতে পাচ্ছি অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক অবস্থা, সেভিংসের ক্ষেত্রে মাসটা ভালো যেতে পারে, কারণ মঙ্গল দ্বিতীয় পতির তৃতীয় অবস্থান করছে। সেভিংস হবে এবং মূলত আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মঙ্গল দ্বিতীয় পতির তৃতীয় থাকার জন্য আটকে থাকা টাকা উদ্ধারের জায়গাটা ঠিকঠাক। ইনক্রিমেন্ট, কোনো প্রাপ্তিযোগ ইত্যাদি থাকলে এই সময় কিন্তু প্রাপ্তি হয়ে যেতে পারে। ওভারঅল এই জায়গাগুলো প্রথম পক্ষে ভালো যাবে, কিন্তু খরচও সমানতালে চলতে থাকবে। দ্বাদশে শুক্র, তার উপর রাহু দৃষ্টি, শনি দৃষ্টি, খরচ কিন্তু ঊর্ধ্বগামী থাকবে। সেভিংস হবে, আর্নিং বাড়বে, কিন্তু খরচও সমান তালে চলতে থাকবে। এই বিষয়টা একটু নজরে রাখতে হবে। কিছু ভুল ভ্রান্তিমূলক খরচ, আপনার খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, কোনো লাক্সারি অ্যাক্সেসরিজ কিনে, এইরকম ধরনের বিষয়ে কিছুটা খরচ বাড়তে পারে। আরও বিষয়ে একটা ইন্ডিকেট করে দিচ্ছি, শুক্র রাহু শুক্র শনি যেহেতু কানেক্টেড আছে রাশির দ্বাদশে, ভুল কোনো মোবাইল বা ভুল কোনো গ্যাজেট, ভুল কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী কিনে আপনার অর্থ কিছুটা
অপচয় হতে পারে মূলত প্রথম পক্ষে, একটু কেয়ারফুল থাকতে হবে। দ্বিতীয় পক্ষে সিচুয়েশান চেঞ্জ, রবি দ্বিতীয় আসছে, অবশ্যই রবি দ্বিতীয় খুব একটা ভালো ফল না দিলেও এখানে উচ্চস্থ, আপনি কোনো গভর্নমেন্ট প্রকল্পের মধ্যে যেতে পারেন, যে কোনো ধরনের গভর্নমেন্ট প্রকল্প, এফডি ইত্যাদির মধ্যে এই সময় গেলে ভালো হবে। গভর্নমেন্টের থেকে কোনো অনুদান এই সময় কিন্তু পেতে পারেন, ফ্যামিলির থেকে কোনো সাহায্য আর্থিকভাবে এই সময় পেতে পারেন, এবং শুক্র উচ্চস্থ হওয়ার জন্য শেয়ার লটারিতে বেশ ভালো রকম এখানে একটা আয় আপনার হতে পারে, যদি পার্সোনাল ছকে পারমিট করে। আমার লাস্ট কথাটা মাথায় রাখবেন, পার্সোনাল ছকে পারমিট করলে এই সময় কিন্তু আপনার শেয়ার লটারি ইত্যাদিতে ফাটকা ইনকাম হতে পারে। ফাটকা ইনকামের বিষয়ে আমি যখন আমার কথাটা উঠলো আমি বলেই দিই, শেয়ার লটারি ইত্যাদি ক্ষেত্রে প্রথম পক্ষটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, কিন্তু দ্বিতীয় পক্ষ যথেষ্ট স্ট্রং, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে, এবং সম্পত্তিজনিত যেসব মামলা মোকদ্দমা চলবে সেগুলো আপনার পক্ষে আসতে পারে মাসের দ্বিতীয় পক্ষে। আর্থিক জায়গাটা আমরা যোগাযোগপূর্ণ পাচ্ছি। মামলা মোকদ্দমা করতে হলে এবার কখন করবেন? অবশ্যই দ্বিতীয় পক্ষে করবেন। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজ, আধার কার্ড, প্যান কার্ড থেকে আরম্ভ করে যে কোনো ধরনের পুলিশি কাজ ইত্যাদি করার জন্য কখন ভালো? এ মাসের যে কোনো সময় ভালো, আপনি সব সময় করতে পারেন। মেডিকেলি কোনো কাজ করার জন্য কখন ভালো? মেডিকেলি কোনো কাজ আপনারা যে কোনো সময় করতে পারেন, পার্টিকুলার আমি কোনো টাইম বার সেট করলাম না। বাড়ি গাড়ি কিনতে হলে কখন কিনবেন? অবশ্যই দ্বিতীয় পক্ষে কিনবেন। ইলেকট্রনিক্স গ্যাজেটস অবশ্যই দ্বিতীয় পক্ষে কিনবেন। বেড়াতে যাওয়ার জন্য প্রথম পক্ষটা মধ্যম প্রকৃতির, খুব খারাপ নয়, দ্বিতীয় পক্ষটা একটু বেশি ভালো। বিবাহযোগ আমি তো বললামই, অবশ্যই দ্বিতীয় পক্ষে ভালো যেতে পারে। কাউকে প্রপোজাল দেয়া, ডেটিং, মিটিং ইত্যাদির মধ্যে যাওয়া, এগুলো কিন্তু আপনি প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটাই বাঁচতে পারে, তবে মুখের বাক্য কিছুটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ফুড পয়জনিং, হেলথ ইত্যাদির সমস্যা দ্বিতীয় পক্ষে, বা খাদ্যজনিত কোনো সমস্যা বাড়তে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয় নিয়ে একটু দূরত্ব দ্বিতীয় পক্ষে বেড়ে যেতে পারে। রবি দ্বিতীয় ঘরে এই ধরনের সমস্যার সৃষ্টি করে। হেলথের বিষয়ে মূলত কী কী সমস্যা থাকবে? প্রথমের দিকে হার্টের সমস্যা, চোখের সমস্যা থাকবে। দ্বিতীয় পক্ষে চোখের সমস্যা থাকতে পারে এবং নার্ভের সমস্যা কিছুটা বাড়তে পারে। হরমোনাল সমস্যা, গাইনি সমস্যা এবং লেজিনেস, ঘুম কাতুরি ভাব বা ঘুমের ডিস্টারবেন্স প্রথম পক্ষে থাকার চান্সেস অবশ্যই হরস্কোপে আছে। স্কিনের সমস্যা, চুল ইত্যাদি ত্বকজনিত সমস্যা, একটু খিটখিটে ভাব, এগুলো প্রথম পক্ষে বেশি থাকবে, দ্বিতীয় পক্ষে এগুলো তুলনামূলক কম থাকবে। মোটামুটি আমার যা যা মনে পড়লো আমি এখানে আপডেট দিলাম। হ্যাঁ, আর একটা কথা, প্লেয়ারদের ক্ষেত্রে, খেলাধুলো জগতে যুক্ত ব্যক্তিদের কেমন যাবে? এ মাসটা ওভারঅল ভালো যাবে, নতুন এফর্ট নেওয়ার জন্য এ মাসটা কিন্তু ওভারঅল ভালো। শত্রু কিন্তু এ মাসের আপনার অনেকটাই নাশ হবে, শত্রুতার প্রকোপ কিন্তু কমবে। টুকিটাকে একটু চোট আঘাত লাগার চান্সেস আছে প্রথমের দিকে, এই চোট আঘাতের বিষয়ে একটু কেয়ারফুল থাকা দরকার। হ্যাঁ, এর বাইরে পয়েন্টগুলো যেগুলো মনে পড়বে আমি দৈনিক রাশিফলে আপডেট দেবো, আপনারাও আপনাদের মতামত জানাতে থাকুন। আর ভিডিওটি দয়া করে লাইক এবং শেয়ার করে দিন, যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আপনাদের আরও একবার বাংলার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম এপ্রিলের মীন রাশি, মীন লগ্নের মাসিক ফলাদেশ। লগ্ন জানা থাকলে লগ্নটাই দেখবেন। চলে আসবো আমরা পরবর্তী ভিডিওয়ে, দেখা হবে আবার। নমস্কার।